গোলাম সরোয়ারটুকু তার বড়াই দিয়ে তার দোহাই দিয়ে আজকে বিভিন্ন প্রকল্পে আজকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে প্রলোভন দেখাচ্ছে। 1 থেকে 10টি ইউনিয়নের পৌরবাসী সহ উপস্থিত আমার মিত্র সমতুল্য মুরব্বিয়ান, উপস্থিত আমার যুবক ভাইয়েরা, উপস্থিত আমার পর্দার মা বোনেরা এবং উপস্থিত রয়েছেন সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপস্থিত রয়েছে আমার ব্যবসায়ী ভাইয়েরা। আমি আমার 4 নং পুরাবনী গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই টাউন হল ময়দান সারা বরুণা শহর কানায় কানায় পরিপূর্ণ। একই কাণ্ড মনে কি আজকে সেঞ্চুরি করবে? সেঞ্চুরি করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এটিকে লক্ষ্য করেছি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর 3 জন যে রয়েছেন তাদের ভিতরে একটি অপশক্তি, বিশেষ করে আমার বন্ধুরা মুসলমান সাহেবের পাইলে তার পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। আপনারা লক্ষ্য করেছেন আমার ইউনিয়নের সহ বিভিন্ন ইউনিয়নে তারা কালো টাকা প্রভাব বিস্তার করছে। তারা বিভিন্নভাবে আমরা যে গত সংসদ নির্বাচনে আমরা এই বরুণার পূজাবাসী বিপুল মনে ব্যবধানে আমাদের নয়নের মনে এই বরুণাকে 25 বছরের রাহু গ্যাস থেকে মুক্ত করেছিলাম। আমরা সেদিন বিজয় ছেড়ে নিয়েছিলাম সেই গোলাম সরোয়ারটুকু তার বড়াই দিয়ে তার দোহাই দিয়ে আজকে বিভিন্ন প্রকল্পে আজকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে প্রলোভন দেখাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি এই মনেকে ভালোবাসেন, এই মা মাটি মানুষকে ভালোবাসেন। আমি দেখেছি মনে গত 5ম উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মনের পক্ষ নিয়েছিলাম। আমি সেদিন থেকে তখন যেদিন মনে নির্বাচন হয়েছিল তার পরের দিন থেকে মনে এই মা মাটি অসহায় মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছে। তারই ফল তারই দ্বারা হয়তো আজকের এই পথসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। এই কৃতজ্ঞ কখনো বরুণাবাসী ভুলবে না। আমি জানি আমার সবার বরুণাবাসী এরা কখনো কোনো প্রলোভনে কোনো কালো টাকায় এরা এদের বিধি করে না, করবে না। তাই আমি আজকে অনুরোধ করবো, আমি বক্তব্য থেকে করবো না। মঞ্চে আমার অনেক মূল্যবান আমার মুরব্বীরা রয়েছে যারা মূল্যবান বক্তব্য শুনবেন। বিশেষ করে আমার প্রার্থী রয়েছেন, আপনারা অনেক ধৈর্য সহকারে আজকে সেই বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা অপেক্ষায় রয়েছেন যার দুটি কথা শোনার জন্য। আজকের মনে হয় এই বরুণা আমরা নূতন করে স্বাধীনতা ভোগ করেছি, নূতন করে বরুণার স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতা আমাদের রাখতে হলে কোনো অবশক্তিকে কোনো কারণটাকে প্রশ্রয় দিব না। আমরা 21 তারিখে আবার প্রমাণ করবো যে এই মনের পাগল মানুষগুলো এখনো আমাদের পাশে আছে এবং থাকবে। বিশেষ করে আপনারা 21 তারিখ আপনাদের সকল মা বোনদেরকে দিয়ে আপনারা ভোট দিতে যাবেন। কোনো ভয় প্রতিপক্ষা করবেন না, কোনো ভয়কে ভয় করবেন না, কোনো অবশক্তিকে ভয় করবেন না। আমরা আপনাদের পাশে আছি। আপনারা জানেন আমরা কোন অবশক্তি কালো টাকার কাছে মাথা নত করি না, করবো না। আমি এই উদাত্ত আহ্বান রেখে আমি আপনাদের সকলের দৃঢ় কামনা করে আমি আমার শান্তিপূর্ণ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনাদের